হ্যাঁ গাইস, গুড মর্নিং। সবাই চলে এসেছি সকালবেলা নতুন একটা ভিডিও নিয়ে। এখন রান্না করবো, তো সকালবেলা এখন তরকারি মরকারি রান্না করে কাজে বেরোতে হবে, তো চলো যাই। अच्छा। এ দেখো গাইস, দুটো আলু নিছি। এখন কি রান্না করবো বলো তো? তোমরা কেউ বুঝতেও পারবো না আমি কি রান্না করবো, তো চলো দেখতে থাকো। এ দেখো, দুটো ডিম নিছি, কিন্তু ডিমের তরকারি মতন ভাবতেছো, কিন্তু ডিম না। দেখো, একটা পেঁয়াজ, একটা রসুন নিয়ে নিলাম, এখন ছাড়াতে হবে। এই দেখো লঙ্কা, আমি লঙ্কা দেখছি। এই দেখো কচুরমুখী ছাড়া রেখে দিছি। এই দেখো আলু কাটে রেখে দিছি, রসুন পেঁয়াজ লঙ্কা। এই দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে আমার, ঠিক আছে। তো এই দেখো ডিম ফুটতেছে। कौन है ये लोग? এই দেখো নোংরা, এইসব পরিষ্কার করে এগুলো ফেলাবো ডাস্টবিনে, চলো ফেলাই। ये सब क्या देखना पड़ रहा है। এই দেখো পেঁয়াজ রসুন সব কুচানো রেডি, সব একদম চাকাচাক করে ফেলেছি ভালো করে। দেখো রসুনটা আদা সাদা করছি। शाबाश। এই দেখো ডিম ছাড়াই রাখছি, ভালো লাগতেছে না দেখতে? এই দেখো একটা কড়াই বসাই দিছি। এই কড়াইটা এখন গরম হবে, তেল দেবো। তেলটা ভালো করে টকবক করে ফুটবে এখন। হ্যাঁ, একটু পরেই ফোটা শুরু হয়ে যাবে, দিয়ে দেবো জিরে। তো তার আগে ডিমটা ভাজি নিই জিরের আগে। তো এই দেখো একটুখানি হলুদ নিয়ে নেবো, হলুদটা তেলে দেবো যাতে ডিমটা না লাগে। তো চলো একটু হলুদ দিই। এবার দেবো হলো লবণ। এই লবণটাও দিলাম। ছনাৎ করে উঠছে লবণটা দেওয়ার সাথে সাথে। হ্যাঁ, একটু ভয় লাগছে যদি সিটে আসে। এই হালকা একটু নাড়াই দিই খুন্তি দিয়ে, দেখছো কাঠের খুন্তি। ভয় লাগছে, সিটে সিটে আসতেছে না, এর জন্য। এই দেখো ডিম দিয়ে দিলাম, ডিমটা হালকা করে একটু ফ্রাই করব এখন হালকা। চলো, এই দেখো কত সুন্দর এপাশ ওপাশ নড়তিছে, ভালোই লাগতেছে দেখতে। কালারটা দেখছো একদম একের কালার হয়েছে। তো চলো, এখন ডিমটা নামানোর সময় হয়ে গেছে, চলো ডিমটা নামাই ফেলাই। এই দেখো ডিম দুটো নামাই ফেলাইছি বাটিতে। এইবার একটু সামান্য পরিমাণ একটু জিরে দিয়ে দেবো। এবারে জিরে দিয়ে দিলাম, ভালো করে একটু কালা কালা করে নেবো। জিরে একটু কালা না হলে স্বাদ লাগে না তরকারিতে। ये क्या तमाशा लगा रखा है तूने। ये এই দেখো পেঁয়াজ রসুনগুলো এবার সব কাটা হয়ে গেছে, তরকারিটা রান্না শুরু করে দিলাম। এই দেখো পেঁয়াজ রসুন একটু ফ্রাই করতেছি। এই 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 পরে না পরে না পরে পর 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 আহ সব পড়ে গেছে। এর একটু হালকা নাড়াচাড়ায় নিছি। নাড়াচাড়ায় নিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে তারপরে কচুরমুখী আর আলুটা দেওয়া লাগবে। চলো কচুরমুখী আলুটা ঢালে দিই, ভালো করে কষাতে হবে। হ্যাঁ, তো চলো কষাই। এ দেখো এখনও কষানো হয়নি, সবে একটু মাখা মাখা সব কিছু লেগে গেছে গায়ে। এর ভালো করে কষাই দাও। কষানো কমপ্লিট হয়ে গেছে। এই জল ঢালে দিলাম। এবার সিদ্ধ হওয়ার জন্য রাখতে হবে 20 থেকে 25 মিনিট। তারপরে কিছু দেখি না কেন, मुझे कुछ दिखाई नहीं दे रहा माँ। এই তো সব দেখতে পাচ্ছি। এ দেখো এরম হবে তরকারিটা, ঠিক আছে। এবার একদম মাখা 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 হবে। এখনও কিচ্ছু হয়নি, সবাই শুরু হলো। এই দেখতে থাকো, এবার একটু পরে ঢেকে দেবো। এই তরকারি ঢাকা দিলাম, এর ফোটা শুরু হবে। ফোটা হলেই তরকারি রেডি। मार साले का खोपड़ी तोड़ खोपड़ी। এই গাইস, দুঃখের বিষয় ডিম দিছি কিন্তু কারেন্ট চলে গেছে। এখন ইন্ডাকশনে রান্না করছিলাম, বসে থাকবো, কারেন্ট আসবে তারপরে রান্না। তো চলো গাইস, যখন কারেন্ট আসবে তখন রান্না কমপ্লিট।